কেমন আছেন সম্মানীয় শিক্ষক? আরে লোমজি, কতদিন পর আমাদের বাড়িতে এলি। কেমন আছো? আচ্ছা, আপনাদের কৃপায় ভালোই আছে। তা কোথায় যাবে? এরকম সেজে এসেছো, আমাদের মোজা গায়ে কম যাবে বলো তো কেউ? আসলে তোমার কাছেই গেছিলাম একটা প্রয়োজন। আরে প্রয়োজনটা আপনি ছাড়া কেউ পূরণই করতে পারবে না। হ্যাঁ, বলেই গেল কি প্রয়োজন। না মানে বলছিলাম বলবেন জল খেয়ে। এটা একটা নিশ্চয়ই টাকা ধান্দা এসেছে। হ্যাঁ বলছিলাম কি ওটা আপনিই করতে পারবেন। আপনি ছাড়া ওটা কেউ করতেই পারবে না। আরে বাবা, তো ঘুরিয়ে ফিরিয়ে বলো না তো, সোজাসুজি করো। শুনুন, আপনার একটা মেয়ে আছে, আপনার মেয়ের হাত আছে। আপনি যদি আপনার মেয়ের হাতটা কি বললে আবার বলো? মানে আপনি যদি আপনার মেয়ের হাতটা আমাকে দিতে। ঠিক আছে, আর বলতে হবে না। কতদিন এই প্রস্তাবটা আসছিলাম, তুমি আগে বলবে কেন বাবা? কিন্তু তোমার মেয়েটা রাজি হবে এই প্রস্তাবটাতে? কেন হবে না? সেও তোমাকে খুব ভালোবাসি, বেলায় যেমন মা ছেলে ভালোবাসে, আমার মেয়েও তোমাকে খুব ভালোবাসি। তাহলে এক কাজ করো, তোমার বিড়াল না মানে তোমার মেয়েকে আমার কাছে ডেকে দাও। নিশ্চয়ই ডেকে দেবো, সে আসবে, এবার রাজি হয়ে যাবে। নাতাশা, ও নাতাশা, নাতাশা। আহা, বিয়ে করবো, বিয়ের প্রস্তাব এনেছি। তোমার চোখটা যেন কেমন বিটবিট করছে, পাটা যেন কেমন অবশ্যই আসছে আমার। আমার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে, মনে হচ্ছে যেন পরীক্ষা দিতে এসেছি। কিন্তু না, মাত্র 35 বছর বয়স, এবার একটা বিয়ে করতেই হবে আমার। আর তাছাড়া এই বয়স খুব ক্রিটিক্যাল বয়স, এই বয়সে শরীরে অনেক রোগ দেখা দেয়। এবার আমাকে বিয়ে করতেই হবে। আর তাছাড়া নাতালিয়া নামক মেয়েটা তো খারাপ নয়, শিক্ষিত, বাড়ির সব কাজ পারে, আর কি চাই? আমি ভাবলাম কোনো ব্যবসায়ী দেখা করতে এসেছে। তা এতদিন পর আমাদের বাড়িতে কি ব্যাপার? না মানে একটা বিষয়ে মতামত জানতে চাইছি আমি তোমার কাছ থেকে। হ্যাঁ, তা কি বিষয়? মানে বলছিলাম কি, আমার বলতে একটু ভয় করছে। তুমি শুনে রাজি হবে কিনা সেটারও একটা ব্যাপার আছে, আবার শুনে তুমি রেগেও যেতে পারো। এত ইতস্তত করছো, যা বলার বলে ফেলো। দাও আমি প্রথমে জল খেয়ে নিই। হ্যাঁ বলছিলাম কি, আপনার বাবা আমাকে যথেষ্ট স্নেহ করে, আমি আপনার বাবাকে যথেষ্ট শ্রদ্ধা করি। আর তাছাড়া আমাদের পরিবার তোমাদেরকে কত ভালোবাসে। আর আমার ঠাকুমা, যিনি আমাদের অক্সিজেন মিডো জমিটা আমাদেরকে বিনামূল্যে চাষ করার জন্য দিয়েছিল। এক্সকিউজ মি, কি বললে? তোমাদের অক্সিজেন তোমার ভুল হচ্ছে। ওই অক্সিজেন জমিটা ওটা তোমার না, ওটা আমার। না ম্যাডাম, আপনার ভুল হচ্ছে, জমিটা আমার। ওই জমিটা কবে থেকে তোমার হলো শুনি? যবে থেকে জমিটা আমি দেখেছি তবে থেকে জমিটা আমাদের। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? ওই জমিটা তোমাদের? আপনার কোথাও ভুল হচ্ছে না, উত্তেজিত হবেন না বেশি। জমিটার সমস্ত প্রমাণপত্র আমার কাছে রয়েছে। রাখো তোমার প্রমাণ, ওই জমি আমাদের। ডোন্ট শাউট ম্যাডাম, বেশি রেগে যাবেন না, রাগ করবেন না, শরীরের পক্ষে খারাপ। একজন ভালো প্রতিবেশী কখনো এইরকম আচরণ করে না। শুনুন, আমি একজন ভদ্রলোক, আমাকে সম্মান দিয়ে কথা বলবেন, আর আমি কখনো ভুল কথা বলতেই পারি না। লজ্জা করে না তোমার অন্যের জমিকে নিজের বলে চালাতে? লজ্জা? লজ্জা কেন করবো? এই জমি আমার, আমার কাছে জমির সমস্ত ডকুমেন্ট আছে, আমি সমস্ত প্রমাণ দিয়ে দিতে পারি জমি। রাখো তোমার ডকুমেন্ট, ওই জমি আমাদের। দ্যাটস অল। ওই জমিটা আমার, না আমাদের, আমার জমি ওটা, না ওটা আমাদের। এটা আমার। কি ব্যাপার, এত চিৎকার হচ্ছে কেন? কি হলো? পাপা, তুমি বলে দাও তো, ওই অক্সিজেন মিরো জমিটা কাদের? আমাদের না এটা আমার? আমাদের জমি। শুনুন, আপনি কিন্তু একটা অসভ্য লোক, আপনার কাছে এটা আমি এক্সপেক্ট করি। দেখো আচ্ছা, তোমার থেকে আমার বয়স কি? অতএব এই জমির ব্যাপারে তোমার থেকে আমি বেশি বলবো না। আপনি কি জমির দালাল নাকি? অন্যের জমিকে নিজের বলে চালিয়ে দিচ্ছেন আপনি? তোমার থেকে আমার বয়স দিন, অতএব বয়স হয়েছে বলে কথা বলতে একটু জ্ঞান নেই। আমি কোর্টে যাবো, আদালতে যাবো। হ্যাঁ, যাও যাও, তা তুমি কি করতে পারো তা দেখা যাবে। যাও যাও, করে যাও, কি করতে পারবে করে নেবে। অপেক্ষায় থাকো, তখন ঘুরে যাবে ফালতু কি। কিভাবে একটা মানুষকে অপমান করতে হয় তা আপনাদের কাছ থেকে শেখা উচিত। আহ,
অসুবিধা হয়? তুমি কি করে শিকারি হলে বলো তো? তুমি তো ঠিক করে নড়ে ঘোড়ার পিঠে উঠেও বসতে পারো। আপনারা সব একটা ষড়যন্ত্রকারী। কি বলবে আমার স্বয়ংকারী? তুমি একটা দালাল। আর আপনি একজন মদখোর মাতাল, আর আপনার বাবা একজন মদখোর জুয়ারি। আপনার পিছনেতে একজন শিল্পীর সাথে পালিয়ে বিয়ে করেছে। আর আপনার মা তো পুজো হয়ে আর কিরকম লাগে। চুপ করো বাচ্চা কুকুর। আপনি চুপ করুন ঘেরে এই দূর। আমার ধৈর্যের মান ভেঙে যাচ্ছে। সত্য বলে কিছুই জানি না। শুনুন, আমাকে ভদ্রতা শেখাতে আসবেন না। আমি একজন সম্মানীয় ব্যক্তি। সম্মানীয় ব্যক্তি? কে যে এলেন সম্মানীয় ব্যক্তি? চিৎকার করো না। তোমরা সবাই একটু ষড়যন্ত্র করে। আমার ঠিক হয় না। ঘরে বসে যাবে। আমার হৃদয়, আমার পা, কি পড়ে যাচ্ছি কেন? তুমি যাও যাও, তুমি রান্নাঘরে গিয়ে গোবরে পোকা শিকার করো। আমার ছেলে পড়ে যাবে। চল চল। কোথায় চলবো? আপা, তুমি দেখো কি হলো? মনে হয় মরে গেল। ডাক্তার ডাকো ডাক্তার। আইডানটা মরেছে কি জ্বালা। জল দে জল দে। বাবা জল খাচ্ছে না, মনে হয় মরে গেছে। এই একটু মরে উঠলো মনে হয়। আবার জল দে আবার জল দে। বাবা জল খাচ্ছে, বেঁচে আছে। ওই শয়তানটাকে আমরা আমাদের বের করে দিই। দ্বিতীয় যেন আমাদের ঘরের চোখে পা না রাখে। ওই তো ওই দিকে যান। থাকতে পারছি না কেন? এই শয়তান ছেলেটা বাবা ভদ্রতা বলে কিছুই জানে না। খুব খারাপ প্রতিবেশী। একটা অন্ধ মুরগি শয়তান ছেলে। প্রস্তাব দিতেছিল। প্রস্তাব? কিসের প্রস্তাব বাবা? বিয়ের প্রস্তাব। তুমি জানো না? ওই কারণে তো শয়তানটা এসেছিল আমার বাড়িতে। এত সে জেগুছে। আমাকে প্রস্তাব দিতে এসেছিল? হ্যাঁ, শয়তানটা আনো একটা। বাবা, এটা তুমি কি করলে? তুমি এটা কি সর্বনাশ করলে বাবা? তুমি ওকে ফিরিয়ে আনো। আমি কিচ্ছু জানি না, তুমি ওকে ফিরিয়ে আনো। ও, এখন আমার দোষ? ওর এখন কি? একটু আগে তো ঝগড়া করছিস, এখন আবার খাচ্ছিস। তুমি আগে কেন বলনি বাবা? তাহলে আমি ঝগড়া করতাম না। কি জ্বালা, একটা মেয়ের বাবা হয় কি জ্বালা। কেন বলনি? ওকে ফিরিয়ে আনো। আমি কিচ্ছু জানি না, তুমি ওকে ফিরিয়ে আনো। এটা মনে হচ্ছে বন্দুক দিয়ে গুলি করে মরে যাচ্ছে। একটা ছুরি দাও, গলাটা কেটে দিই। কেটে দড়ি দাও, ঝুলে পড়ি। তুমি ওকে ফিরিয়ে আনো বাবা, আমি কিচ্ছু জানি না, ফিরিয়ে আনো তুমি। ও, এখন আমার দোষ? একটু আগে ঝগড়া করলে এখন আমার দোষ? হে ভগবান, আমাকে তুলে নাও। ওকে বলোই নি, ও কেন এসেছিল? আমি জানি না, কিন্তু তুমি ফিরিয়ে আনো ওকে। ওই তো শয়তানটা আসছে। আমি আর তোদের মধ্যে নেই, তোরা বুঝে নি। ও, তুমি ফিরে এসেছো? এই জমিটা আমার। ঠিকই বলেছো। তোমারই, তোমার। আরে নাও সব কথা। চলো না, একটা কথা বলি। জমিটা কিন্তু নীতিগত কথা হয় না। চলো না, ছাড়ো। কথা আর বলে না, অন্য কথা বলি। আজ আমার মনটা খুব খারাপ। আজ আমার ড্রেস খুবটা খোড়া হয়ে গেছে। কি করে হলো? মনে হয় কেউ ওর পায়ে লাঠি দিয়ে মেরেছে। আর না হলে অন্য কোনো একটু এসে ওর পায়ে কামড়ে দিয়েছে। সত্যিই তো খুব দুঃখের কথা। 125 টাকার কুকুরটাকে আমি কিনেছি এখন। আর আমার প্রিয় ছিল। 125 রুবেল দিয়ে, কিন্তু আমার সুইজার কুকুরটা তো 85 রুবেল দিয়ে কেনা হয়েছিল। আমার মনে হয় তোমার কুকুরের দামটা একটু বেশি নিয়েছে। কারণ সুইজার কুকুরের থেকে এই কুকুর ভালো না। হাসালেন আপনি আমাকে। সুইজার কুকুর গেস্টগুলোর থেকে ভালো না বলছেন? সুইজার খুব ইয়ং কুকুর, আর তোমার কুকুর তো বুড়ো হয়ে গেছে। তোমার সুইজার কুকুরটা ঠিক করে কামড়াতে পারে না। মুখের ছোঁয়াটা খুব ছোট। তোমার কুকুর বুড়ো হয়ে গেছে, ওকে গলায় করে দিয়ে টাঙিয়ে দাও। তোমার কুকুর তো ভেড়ার থেকেও আসতে ছোটে, ঠিক করে দৌড়াতেই পারে না। আরে তুমি যখন থেকে এসছো তখন থেকে একবার জমি নিয়ে একবার কুকুর নিয়ে ঝগড়া করেই চলেছো, করেই চলেছো, করেই চলেছো। তোমার কি ঝগড়া না করলে দিন চলে নাকি বলো তো? শুনুন,
আমি একজন সম্মানীয় ব্যক্তি, আমাকে সম্মান দিয়ে কথা বলো, এরকম ভাবে বলবো না আমার সাথে কথা। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে আমার স্কুইজার কুকুর সব থেকে ভালো। তোমার কুকুর কত গুণে খারাপ খারাপ খারাপ। আমার কুকুর ভালো ভালো ভালো। না না না, আমার কুকুর সব থেকে ভালো, তোমার কুকুর খারাপ খারাপ খারাপ। তোমার কুকুর সব থেকে বেশি খারাপ, আমার কুকুর কি হলো আবার কি হলো? দেখো না বাবা, আবার বলছে আমার স্কুইজার নাকি বুড়ো হয়ে গেছে। দেখো বাচ্চা, প্রত্যেকের নতুন পত্রিকা গেছে অথবা এই বিষয়ে নিয়ে কিছু কথা না হয়। শুনুন, আমার মনে হয় আমার কুকুর বংশমর্যাদার দিক থেকে সব থেকে বেশি ভালো। দেখো বাচ্চা, তুমি উত্তেজিত হয়ে গেছো। আমার বিয়ে হয়। দেখি, আমি চোখে সর্ষে ফুল কেন দেখছি? ক্যামেরাটা অবশ্যই আসছে। জানানোর আগে বিয়েটা ছেড়ে বেরিয়ে যায়। বাবা, ও আবার যে পড়ে গেল। ও পড়েনি, এখনো বেঁচে আছে। দুজনের হাতটা দিই করে দিই, বিয়ে হয়ে গেল, কিন্তু আশীর্বাদ ভেতরে সুখে থাকে। গেছে। ও আচ্ছা, তোমাদের বিয়ে সম্পূর্ণ হলো বাবা। কার বিয়ে? এই তো স্যাম্পেলটা আনো, আমি একটু উড়িয়ে দিই। এবার বলো, আমার কুকুরটাই ভালো। আমার কুকুর বেশি ভালো। না, আমার কুকুরটা ভালো বলছি। আমার কুকুর ভালো। আরে না রে বাবা, আমারটাই ভালো। এই তো আমার স্যাম্পেল। ভালো। এই